গোলাম তো তাকেই বলা হয় যে মনিবের দাসত্ব করে, মনিবের কথা মতো চলে, ওঠে, বসে, খায়, দায়, ঘুমায়। প্রতিটা কাজ যদি মনিবের হুকুম মতো গোলাম করে তাহলে তাকে গোলাম বলে। যদি মনিবের কথা মতো না চলে, না ওঠে, না বসে, না খায়, না ঘুমায়, না ঘোরে, না ফেরে, তাহলে তো তাকে গোলাম বলা যায় না, তাকে দাস বলা যায় না। মুনিবের সমস্ত হুকুমগুলো গোলাম মেনে নেবে নির্দ্বিধায়, দ্বিধাহীনভাবে মেনে নেবে, তখন তাকে গোলাম বলা হবে। রব্বুল আলামিনের গোলাম আমরা, দাস আমরা সবাই স্বীকার করি, সবাই এই জবান দিয়ে সবাই বলি আমি আল্লাহর গোলাম, আমার মনিব আল্লাহ। কিন্তু বাস্তবিক পক্ষে কাজে কর্মে প্রমাণ করে দিই আমরা যে আল্লাহ তুমি আমার মনিব না, এটা আমরা প্রমাণ করে দিই। ফজরের আজান যখন হয় আমার ঘুম ভাঙে না, আমি আবার গোলাম। জোহরের আজান যখন হয়ে যায় আমার কাজ থামে না, আমি আবার আল্লাহর গোলাম। আসরের আজান যখন হয়ে যায় দোকানপাট ছেড়ে, আড্ডা ছেড়ে আমি আসতে পারি না, আমি আল্লাহর গোলাম। মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, আমি অন্য আড্ডায় মজা আছি। ওদিকে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন। ফজরে ডাকলো আসলাম না, জোহরে ডাকলো আসলাম না, আসরে ডাকলো আসলাম না, মাগরিবেও আসলাম না, এশার সময় খাইয়ে দেয় শীত হয়ে ঘুমাই যায়। আমি আল্লাহর গোলাম, আমার মনিব আল্লাহ। এটা কোন ধরনের গোলামি রে ভাই? এটাকে গোলামি বলে না, বরং গোলাম তাকে বলা হয়, আল্লাহর দাস তাকে বলা হয় যেই ব্যক্তি আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের সমস্ত কর্ম ব্যস্ততাকে পিছনে ফেলে দেয়, অগ্রাধিকার না দিয়ে হাইয়া আলাস সালাহ, তাকে যে সালাতের জন্য আহ্বান করা হয়েছে মসজিদের মিনার থেকে, মসজিদের মাইক থেকে, যখন তাকে ডাক দেওয়া হয়েছে নিজের সমস্ত কাজকে ফেলে রেখে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, যেই বান্দা দৌড়ে চলে আসে, মসজিদে চলে আসে, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে যায়, ওই ব্যক্তিকেই গোলামি বলে। ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বিছানায় যে আর পেট রাখতে পারে না, পেট দিতে পারে না, আরামের ঘুম যাকে আর কামড়ে ধরে রাখতে পারে না, আরামের ঘুমকে হারাম করে দিয়ে যেই ব্যক্তি বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে পড়ে আর আল্লাহকে এসে সেজদা দেয়, ওই ব্যক্তি তো আল্লাহর গোলাম, ওকে আল্লাহর গোলাম।